मैं प्रियंका गांधी वाड्रा, जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगी। जय हिंद। এই নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শোনাবো। কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? আমরা এই পরিবারবাদের বিরুদ্ধে, সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক, কারণ পরিবারতন্ত্র স্বৈরাচারের জন্ম দেয়, স্বৈরাচার দুর্নীতির জন্ম দেয়, আর তাতে ক্ষতি হয় প্রান্তিক মানুষের। এখন কংগ্রেস ঠিক করবে, তাদের সমস্যা হতে পারে যে তাদের মুখ কে হবে, রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল। ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন এবং আমরা পরিবারবাদের বিরুদ্ধে, বলছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য ছেড়ে দিন, 56 ইঞ্চি ভয় পেয়েছে লোকসভাতে। আসলে এরা এখন উদরপিণ্ডি বোদর ঘাড়ে চড়ানোর চেষ্টা করছেন। পরিবারবাদের ফসল এসব কি সব কথাবার্তা বলছেন আমরা বুঝতে পারছি না। আচ্ছা, পীযূষ গোয়েল কোন পরিবারের লোক? পঙ্কজ সিং কোন পরিবারের লোক? অনুরাগ ঠাকুর কোন পরিবারের লোক? আকাশ বিজয়বর্গী কোন পরিবারের লোক? আচ্ছা, পুনম মহাজন কোন পরিবারের লোক? দেবেন্দ্র ফডনবিস কোন পরিবারের লোক? পার্লামেন্টে নরেন্দ্র মোদীর পাশে বসে থাকা 53% বিজেপির সাংসদ পরিবার থেকে এসছে। আসলে এরা ভয় পেয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। ওয়েনারের মানুষকে অপমান করছে বিজেপি। 4 লক্ষের ওপরে ভোটে পরাজিত করেছে দেখে ঘাবড়ে গেছে বিজেপি। এরা বলবে পরিবারবাদের ফসল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথা বলছেন, পাশে বসে আছেন অমিত শাহ। আমি জানি না অমিত শাহ জয় শাহকে কোথা থেকে পেয়েছেন, কোন পরিবার থেকে পেয়েছেন। আসলে ভুলে দিতে চাইছে স্বৈরাচারী সরকার মানুষকে, অ্যাকাউন্টেবল সরকার মানুষকে কিছু দিতে পারছে না, সেই যে না দেওয়ার জন্য এখন মানুষকে বিভ্রান্ত করছে। আসলে এই আদানি ইস্যুতে পার্লামেন্টে এই জোড়া ফলার আক্রমণকে ভয় পাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর আক্রমণের শানকে ভয় পাচ্ছে। তাই এখন কম্বলের তলায় মুখ লুকোনোর চেষ্টা করছে শ্রমিকবাবু এবং তার দল এবং নরেন্দ্র মোদীর দল। অনেক ধন্যবাদ সৌম্যদা।